দেখতেও সুরের মতোই লাগে। আর সিলাসিলি ভালো লাগতেছে না। যা। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ। হঠাৎ করেই কি এমন কারণে তিনি পরপারে পাড়ি জমালেন, কি হয়েছিল তার সাথে? ভিউয়ার্স, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার 15 এপ্রিল সকাল 6টা 40 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে হার্ট অ্যাটাক অবস্থায় অভিনেত্রীকে আইসিইউতে লাইফ সাপোর্টে ভর্তি করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরিফিন অমি। পোস্ট করে তিনি লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকাল 6টা 40 ইন্তেকাল করেছেন। অমি আরও লিখেছেন, ব্যাচেলার পয়েন্টে উনি কাবিলার আম্মা ছিল। নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা খুব মিস করব আপা। আল্লাহ পাক উনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন। 2002 সালে বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত শিল্পী হিসাবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে। তবে তার প্রবল ইচ্ছে ছিল নিজেকে একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করার। সেই ইচ্ছে আর ভালো লাগা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত কদম আলী মাস্তান চলচ্চিত্রে। আর তারপর থেকেই তার চলচ্চিত্র অঙ্গনে অভিষেক শুরু হয়েছিল। আর তখন থেকেই নাটক থেকে শুরু করে চলচ্চিত্র বেশ কয়েকটি সিনেমা এবং কি নাটকও করেছেন এই অভিনেত্রী। কিন্তু অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হার্ট অ্যাটাক জনিত কারণে তার মৃত্যুবরণ হলো এবং কি সবাইকে কাঁদিয়ে যেন না ফেরার দেশে পাড়ি জমালেন এই অভিনেত্রী। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে চলচ্চিত্র অঙ্গনের মানুষরা। তার কারণ গুলশান আরা আহমেদ অনেক ভালো একজন অভিনেত্রীও ছিলেন এবং মন মানসিকতার দিক দিয়েও অনেক ভালো মানুষ ছিলেন। তিনি সবার সাথেই সুন্দরভাবে সদাচরণ করে সবসময় চলার চেষ্টা করেছেন এবং কি সৎ পথে চলেছেন। তাই তো চলচ্চিত্র অঙ্গনের সবাই তার মৃত্যুতে শোক প্রকাশ করছে।